নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই 4টি বিষয়ের সমাধান হবে। আমি অলরেডি তোমাদের সামনে ইতিহাস ও ভূগোলের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি, বাংলা এবং পরিবেশ বিজ্ঞান আলোচনা করছি। তোমরা ওই আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি 24 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল নীল নলিনী বিদ্যা মন্দির এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। অলরেডি আমি 1 থেকে 4 নম্বর স্কুলের প্রশ্নপত্রের আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? অপশান কয় মানুষের পাশে। 1.2 তোমাকে সেই সকাল থেকে ড্যাশ মতো মনে পড়েছে? অপশান কয় তোমার মতো। 1.3 সে সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল? অপশান কয় রমা। কে সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল? রমা। 1.4 রমার ভাইয়ের নাম হলো? অপশান কয় যতীন। 1.5 এখনো প্রাণ আছে কথাটি বলেছিল? অপশান ঘয়ে ছেলেগুলো। 1.6 প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, শঙ্খধ্বনিটি কার? অপশান ঘয় ছন্ন ছাড়াদের। 1.7 জীবিতের লক্ষণ হলো? অপশান ঘয়ে সবকটি। 1.8 ডিমে জীবন থাকে কিভাবে? অপশান গয়ে ঘুমিয়ে। 1.9 রৌদ্রে যেন গন্ধ লেগে আছে? অপশান কয় স্বপনের। 1.10 জল সিঁড়িটির পাশে জলসিঁড়িটি হলো? অপশান কয় নদী। 2 দাগে নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। 2.1 আজ সকালে মনে পড়ল একটি গল্প। কোন সময়ের গল্পের কথা বলা হয়েছে? স্বদেশী যুগের। 2.2 রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে। কোথায় রওনা হলেন? নাটোরে। তারপরে হচ্ছে 2.3 জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখ দেখা যায়? বুনো চালতার। 2.4 ডিঙ্গিটি কোথায় বাঁধা রয়েছে? জল সিঁড়ি নদীর ধারে হিজল গাছে। 2.5 বুকু কোথায় বসে খেলা করছিল? বাড়ির বাইরে রোয়াকে। 2.6 বুকু মার কি কেনা ছিল? সিনেমার টিকিট। 2.7 অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল? তার বাবা হরিহরের সঙ্গে। 2.8 হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিল। 2.9 কে কেন অপুর পায়ের আঙ্গুলে পাথরকুচি পাতা বেঁধে দিয়েছিল? খেলতে গিয়ে আঙ্গুল কেটে যায় তাই অমূলা পাতা বেঁধে দিয়েছিল। 2.10 দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল? ভাত। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 মোরা মুসলমানের ছেলে সব সইতে পারি ও পারি না কে বলেছিল? কেন বলেছিল? উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে, দেখে নাও, এতটা পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন 3.2 অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? উত্তাপ, মাটি ও জল। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। 3.3 বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? উত্তরটি লক্ষ্য করো। আশাপূর্ণা দেবী এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি। 4.1 গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র। লেখকের এমন উক্তির কারণ আলোচনা করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 কবি পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসেন কেন?
এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.3 আমাদের তো জয় জয়কার, কি কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.4 থেকে এ বাড়ি যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরে উত্তরটি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগ নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 5.1 ছোকরার দলের কথাই আমলই দেন না, হ্যাঁ সূচক বাক্য লেখো। ছোকরার দলের কথা উপেক্ষা করেন। 5.2 আরও অনেকে ছিলেন, সবার নাম কি মনে আছে এখন? না সূচক বাক্যে পরিণত করতে হবে। এমন আর সকলের নাম মনে নেই। 5.3 তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ, না সূচক বাক্যে লেখো। শুষ্ক গাছের ডাল দেখো নাই এমন তোমাদের মধ্যে কেহ নাই। শুষ্ক গাছের ডাল দেখো নাই এমন তোমাদের মধ্যে কেহ নাই। 6 দাগে মাথা শব্দটি দিয়ে ভিন্ন অর্থে 3টি বাক্য রচনা করো। উত্তরটি লক্ষ্য করি যে মাথা শব্দ দিয়ে মোট 6টি দেখালাম বাক্য রচনা, এবং তার এই যে প্রথমে দিয়েছে দেখো, সমীরবাবু আদর দিয়ে নাতিটার মাথা খেয়ে ফেলেছে, মানে নষ্ট করা। বাবাইয়ের অঙ্কে মাথা আছে মেধাবী। আমাদের পরিবারের মাথা আমার ঠাকুরদা কর্তা। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।